আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ইতিহাসে প্রথম দিশপুরের বাইরে কোকরাঝাড়ে অনুষ্ঠিত হল ক্যাবিনেট বৈঠক। বাজেটে বরাকের মানুষও লাভবান হবেন, দাবি পরিমল রাজদীপের। বিকল্প জায়গা চাইলেন শিলচরের ফুটপাত ব্যবসায়ীরা, অন্যথায় আন্দোলন। গৌরব গগৈর পত্নীর সঙ্গে যোগসূত্রের অভিযোগে পাকিস্তানের আলী তৌকির শেখের বিরুদ্ধে মামলা দায়ের অসম পুলিশের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো দিশপুর বিধানসভা ভবনের বাইরে কোকরাঝাড়ে অনুষ্ঠিত হল বাজেট অধিবেশন। এদিন বিটিসির লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভবনে অসম বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। রাজ্যপাল ডক্টর লক্ষণ প্রসাদ আচার্যের বক্তব্যের মাধ্যমে এদিনের অধিবেশন শুরু হয়। অধিবেশনে রাজ্যের প্রত্যেক মন্ত্রী এবং বিধায়করা উপস্থিত ছিলেন। कोकराझार में आयोजित आज का यह सत्र अभूतपूर्व और ऐतिहासिक है। विधानसभा और बजट सत्र को राज्य की राजधानी के बाहर पहली बार आयोजित किया जा रहा है। लोकतंत्र और जवाबदेही की संस्कृति की दिशा में यह एक महत्वपूर्ण रचनात्मक कदम है, जिसमें विधानमंडल को राज्य के अन्य हिस्सों में आम लोगों के नज़दीक लाया जा रहा है। सरकार आपके द्वार के बाद यह अब विधानमंडल आपके द्वार की दिशा में एक युगांतकारी कदम है। मैं असम विधानसभा के बजट सत्र 2025 के अवसर पर आपके समक्ष बहुत ही विनम्रता के साथ उपस्थित हुआ। मैं आप सभी को हार्दिक बधाई और शुभकामनाएं देता हूँ। यह सत्र हमारी यात्रा में चिंतन मंथन करने, चुनौतियों पर विचार विमर्श करने और हमारे इस प्रिय राज्य असम के भविष्य के लिए एक दूरदर्शी रोड मैप तैयार करने का एक महत्वपूर्ण अवसर है। सम गच्छध्वं सम बद्धध्वं सम ओमनांसि जानताम देवा भागम यथा पूर्वे संजानाना उपासते। एक साथ चलो, एक साथ बोलो, अपने मन को सामंजस्य में रखो, जैसे प्राचीन काल के देवता अपने साझा उद्देश्य में एकजुट थे। বাজেটে মধ্যবিত্তরাও লাভবান হয়েছেন, বরাকের মানুষও উপকৃত হবেন। আজ শিলচর বিজেপি অফিসে এক সাংবাদিক সম্মেলনে বাজেটের কি কি সুফল সেটা তুলে ধরেন প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এবং চন্দন দে। রাজদীপ বলেন, এই বাজেটে কৃষি পরিকাঠামোয় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, এবারের কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের অনেক ছাড় দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কাছাড় বিজেপি জেলা সভাপতি রূপম সাহা এবং মিডিয়া প্যানেলিস্ট কাছাড় জেলা বিজেপি প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য। উল্লেখ্য, বাজেটের সুফল কি কি সেটা নিয়ে জনগণকে সচেতন করতে প্রদেশ বিজেপির যে কমিটি গঠিত হয়, সেই কমিটির পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়। যে একজন মা যার স্বাস্থ্য ভালো, যার চিন্তা ভালো, সে তার সন্তানের জন্ম যখন দেবে, সন্তানের যখন লালন পালন করবে, তার সন্তানটাও ওইভাবে পাবে। অনেকে ভাবতে পারেন যে অঙ্গনওয়াড়ি ঠিক আছে, কিন্তু অঙ্গনওয়াড়ি তো মানুষের আরম্ভণীর প্রথম, মানুষের আরম্ভণীর প্রথম চিন্তা চেতনা বিকাশের যে ব্যবস্থা, এই ব্যবস্থা। আর একজন সুস্থ সবল শিশু বা মা ভবিষ্যৎ থেকে, যার জন্য এখানে অঙ্গনওয়াড়িকে আনা হয়েছে। অনেকে আলোচনার মাধ্যমে অনেক কথাই হয়তো বলেছেন, বলবেন, কিন্তু অঙ্গনওয়াড়ির থেকে আপনারা দেখুন, এখানে বলেছেন যে অটল টিঙ্কল ল্যাব। এই ল্যাবটা কেন? তার মানসিক স্তরের বিকাশ, সেলফ সাফিসিয়েন্ট, আত্মনির্ভর যে আমরা বলি যে আত্মনির্ভর ভারতবর্ষ। আত্মনির্ভর তখন হবে ভারতবর্ষ যখন আমরা আত্মনির্ভর। আর আত্মনির্ভর হওয়ার জন্য নিজেকেই তার ব্যবস্থা বেছে নিতে হবে।
এই ব্যবস্থা বেছে নেওয়ার জন্য যদি উপর থেকে চাপ দিয়ে আমরা ব্যবস্থা শিক্ষা দিই, তাহলে কিন্তু সেই শিক্ষাটা সম্পূর্ণ হয়। প্রো উইমেন এন্ড প্রো কৃষক বাজেট, এই চারটা দিক দিয়ে আমরা বাজেটকে ডেসক্রাইব করতে পারি। এবং সব থেকে বড় যারা বেনিফিট হয়েছে, বিশেষ করে যে আমরা মিডল ক্লাস যারা 12 লক্ষ টাকা অবধি আর্নিং এর ট্যাক্সের রিবেট পেয়েছে, তারা শুধু প্রাইভেট সেক্টরে যারা আছে, যারা সরকারি চাকরিয়ান, তাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন ইজ অ্যানাদার 75,000, মানে 12,75,000 টাকা ইনকাম অবধি সরকারি চাকরিয়ানরা কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম প্রভিশন আমাদের নির্মলা সীতারামনজি করেছে। যে জিনিসটা এই কথাও আমাদের সভাপতি বলেছে যে এত বছরের 75-80 ইয়ার্স এর ভারতবর্ষের ট্যাক্সের যে ডিডাকশন যেটা হয়েছে, সেটা কোনোদিন এত বড় আকারে হয়নি। মিডল ক্লাস ভারতবর্ষের একটা ডিমান্ড ছিল, চাকরিয়ান ভারতবর্ষের একটা ডিমান্ড ছিল যে আমাদেরকে ট্যাক্স রিবেট দেওয়া উচিত। সরকার দেয়নি, হ্যাঁ ঠিক দেয়নি। বিগত 10 বছরের বাজেটে যেগুলো ইম্পর্টেন্ট সেকশন আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেক্টর আছে, মোদিজি সরকার এবং নির্মলা সীতারামনজি ফাইন্যান্স মিনিস্টার থাকা অবস্থায় সেই দিকগুলোর উপরে উনারা প্রেসার দিয়েছেন। এইবার প্রথমবার যে আমরা মিডল ক্লাসের উপরে টার্গেট করে মিডল ক্লাসকে কিভাবে রেয়ায়েত দেওয়া যায়, মিডল ক্লাসের যাতে মাসের পরে কিংবা বছরের পরে তাদের হাতে সঞ্চয় থাকে, সেই সঞ্চয় তারা নিজেদের কোনো ইনভেস্টমেন্ট করতে পারবে, এটার একটা পরিকল্পনা, একটা প্ল্যানিং আমাদের সরকার করে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগের অশান্ত কোকরাঝাড়ে বর্তমানে শান্তি এবং প্রগতির বাতাবরণ বইছে, এমন দাবি করে আজ কোকরাঝাড়ে বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত করাই প্রমাণ বলে দাবি করেন মন্ত্রী কৌশিক রায়। রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো এদিন কোকরাঝাড়ে অসম বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী কৌশিক। একই সঙ্গে বিশ্বজিৎ দৈমারির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংসদ গৌরব গগৈর পত্নীর সঙ্গে যোগসূত্রের অভিযোগে পাকিস্তানের আলী তৌকির শেখের বিরুদ্ধে মামলা দায়ের করল অসম পুলিশ। গতকাল অসম ক্যাবিনেটের সিদ্ধান্তে মামলা দায়ের করেছে পুলিশ। গোটা ঘটনা তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন করা হয়েছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন ডিজিপি হরমিত সিং। 025 under sections 48, 152, 61, 197(1) BNS, read with section 13(1) of UAP Act against Ali Tokir Sheikh and unknown others. তদন্ত যেনেকে CID process hoy, legal process hoy, তেনেকে তদন্ত আগ বাড়িব। It has been seen that the said Ali Tokir Sheikh or G2 utterances ase or G2 behavior and activities ase, they are prejudicial to national security. So national security teobilakor activity ki how prabhav porise itu sabole, plus tekhetor logot jodi conspiracy kunba jorito ase ba dekhot ba dekhor bhairot okhomot ba baki bharat dekhot jodi kunba manu ihijanor logot jorito ase and they have conspired against the nation and national security, nobody will be spared. Thank you. Jai Hind. ব্যবসার জন্য বিকল্প স্থান ব্যবস্থা করে দিতে জেলা শাসকের কাছে দাবি জানালেন শিলচরের ফুটপাত ব্যবসায়ীরা। আজ অফিস পাড়ায় একজোট হয়ে পড়ে জেলা শাসকের কাছে স্মারকপত্র পেশ করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা জানান, বর্তমানে জেলা প্রশাসনের নির্দেশে ফুটপাত খালি করার কাজ চলছে, উচ্ছেদ করা হচ্ছে ফুটপাত ব্যবসায়ীদের। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন তারা। ব্যবসার জন্য বিকল্প জায়গার ব্যবস্থা না করে দিলে তাদের পথে বসতে হবে। এদিন উপস্থিত ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ক্লাব রোডের সভাপতি রানু দাস ছাড়াও বিজয় পাল, নিতু দাস, বিপ্লব দাস, গোপাল দাস, রূপক পাল প্রমুখ। আমাদের সংগঠনের নাম ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। আমরা পুরা শিলচরেই আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি আছে, অনেক মেম্বাররাও আছে। আমাদের যে ব্যক্তিগত জীবনে আমাদের ব্যবসা যদি বলুন, আমরা ফুটপাত বেস ব্যবসা, ফুটপাতের উপরেই আমরা ব্যবসা করছি।
আমাদের বাপদাদারাও এখানেই ব্যবসা করে গেছে, অনেকের বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কাকা মারা গেছে, এর পরিবর্তে বাতিজারা কাজ করছে, আমরা কাজ করছি। এখন আমরা প্রায় 30, 35, 40 বছর থেকে এই ফুটপাতে বেশ করেই কাজ করে আসছি। আমাদের উপার্জনের আর কোনো রাস্তা নেই, আমরা অন্য কোনো উপার্জন জানিও না। তো এই ফুটপাতের উপরে বেশ করেই আমাদের ফ্যামিলি চলছে। আমরা কমিশনার, আমাদের প্রশাসনের কাছে আমরা অনেকবার দাবি করেছি যে আমরাও বুঝি যে ফুটপাতের মধ্যে এই বিজনেস করতে গেলে, ব্যবসা করতে গেলে ফুটপাতে সাধারণ জনতার অসুবিধা হয়, আমাদেরও খারাপ লাগে অনেক সময়। কিন্তু আমাদের জীবন চালিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে আর কোনো ব্যতিক্রম উপায় নেই। তার কারণে আমরা ফুটপাতের উপরেই কাজ করে যাই। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ হলে রোদের মধ্যে, বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে আমরা কাজ করে যাই, কারণ আমাদের জীবন নির্বাহ করার একটাই উপায়। আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি যে আমাদেরকে একটা সঠিক জায়গা যেখানে আমরা বিজনেস চালিয়ে যেতে পারি, সেই একটা জায়গা যদি কোনো রকম আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়, যেখানে আমাদের ফুটপাত ভাইয়েরা একসাথে ব্যবসা করতে পারবে। অসম সরকারের মহিলা উদ্যম প্রকল্পের আওতায় কাছাড় জেলায় নিয়োগপ্রাপ্ত 15 জন মহিলাকে সম্বর্ধনা জানালো অসম গণপরিষদ। আজ কাছাড় জেলা অগপ কার্যালয়ে নিয়োগপ্রাপ্ত মহিলাদের সম্বর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের দলীয় তত্ত্বাবধায়ক KH বিমলেন্দু সিং, কেন্দ্রীয় সম্পাদক সুজিত কুমার দেব, কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বরভুইয়া প্রমুখ। একটা দায়িত্ব, এই দায়িত্ব মানে আপনারা সুজাভাবে নেবেন না, এটা বহুত বড় একটা দায়িত্ব আপনারা পাইছেন। এটার লাগে আপনাকে সবাইকে আমি অশেষ ধন্যবাদ, স্বাগতম জানাই। আর এই আপনারা যেগুলো দায়িত্ব পাইছেন, এই দায়িত্বর যেটা স্কিমের নামটা প্রথমে আপনারা নলেজে রাখতে পারবেন, ঠিক না? প্রথমে এই স্কিমের নামটা হইল, আপনারা মনে হয় জানেন স্কিমের নামটা কি? তা যারা না, এটা সেটা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, ঠিক আছে? তো এই অভিযানের এই যেটার একটা টোটালি আমরা সেন্ট্রাল অল স্টেট লেভেল একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারপারসন গার্জিয়ান মিনিস্টার, ঠিক আছে? গার্জিয়ান মিনিস্টার, সেকেন্ডলি ডিসি অ্যান্ড এডিসি, তারপরে বিডিও, অ্যান্ড তারপরে আপনারা চিন্তা করেন কত বড় আপনারা যে দায়িত্ব পাইছেন, এটা আপনারা সুজাভাবে নেবেন না, কিন্তু এটা বহুত বড় দায়িত্ব। আপনারা ব্লক লেভেলে একটা দায়িত্ব পাওয়া বহুত বড় একটা জিনিস। এটার জন্য আপনাকে একদম স্বাগতম জানানীয় হর দলের প্রতি যারা যোদ্ধা তারা সবাই আপনারা সহযোগিতা করতেন, যেহেতু আপনারা যে একটা সমিতি আমরা যে দায়িত্ব পাইছি, এই দায়িত্ব আমরা আগামী দিনে আমরা পঞ্চায়েত ইলেকশন। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি একজন বিশ্বস্ত সিকিউরিটি গার্ডের খোঁজ করছেন? তাহলে এখন আর নয় সুরক্ষার চিন্তা, যখন আপনার এলাকায় রয়েছে কিং সিকিউরিটি সার্ভিস। বিগত 20 বছর ধরে অভিজ্ঞতার সাথে এগিয়ে চলা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা আপনার অফিস, স্কুল, কলেজ, ফ্যাক্টরি, হাসপাতাল, হোটেল এবং সমস্ত প্রকার প্রতিষ্ঠানগুলিতে হাউসকিপিং এর সাথে সিকিউরিটি সার্ভিসেস সমস্ত রকম পরিষেবা প্রদান করে থাকে। স্থান যাই হোক না কেন, তার জন্য জরুরি সঠিক নিরাপত্তার, যা আপনি পাবেন শুধুমাত্র কিং সিকিউরিটি সার্ভিসে। আপনার সুরক্ষার দায়িত্ব এখন আমাদের হাতে, তাহলে আর নিরাপত্তার চিন্তা নেই। সঠিক পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন কিং সিকিউরিটি সার্ভিসের সাথে। আমাদের ঠিকানা লক্ষ্মীপুর রোড, শিলচর, আসাম 788001। বিশদে জানতে আমাদের কল করুন 9864373627 এই নম্বরে। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন
মাইগ্রেন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। আগামী ঈদে 5 শতাধিক দুস্থ পরিবারকে ঈদের কিট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সুনাই এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন মিসকিন ফাউন্ডেশন। রবিবার সন্ধ্যায় সংস্থার সাধারণ সভায় এই সিদ্ধান্তের পাশাপাশি আরও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঈদের কিট বণ্টনে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। স্ক্যানারের মাধ্যমে যে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। সুনাই মিসকিন ফাউন্ডেশন মাঝির গ্রামের 2025 বর্ষের বার্ষিক সাধারণ সভা আজকে অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত আমাদের মিসকিন ফাউন্ডেশনের সকল পদাধিকারী, সদস্য এবং শুভাকাঙ্ক্ষীগণ। আমরা আজকে এই সাধারণ সভায় নানা কয়টি প্রস্তাব গ্রহণ করি। এই প্রস্তাবের মধ্যে আছে 2025 ইংরেজিতে আমরা কমসে কম টার্গেট নিয়েছি 500 জন মিসকিনের ঘরে ঈদে ব্যবহৃত খাদ্য সামগ্রী পৌঁছে দিতে। আর আপনারা সুনাই তথা কাচারবাসী সকলকে জানাই আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর আমরা চেষ্টা করে যাচ্ছি 2020 ইংরেজি থেকেও যে সত্যিকারের প্রকৃত মিসকিনকে বাছাই করে আমরা ঈদের খাদ্য সামগ্রী বন্টন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আর আমাদের আমাকে সাহায্য করার যে প্রক্রিয়া, আমাদের রিসিপ্ট বুকও আছে, বা আমাদের সদস্য বা পদাধিকারীদের কাছেও আমাদের রিসিপ্ট বুক আছে মিসকিনের, এবং তৎসঙ্গে আমাদের মিসকিন ফাউন্ডেশনের সেক্রেটারি QR কোড বা স্ক্যান করে আপনারা ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন। আর আপনারা সকলের কাছে আবারও সাহায্য সহযোগিতার জন্য মিসকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ রাখছি। পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার শালগঙ্গার অরুণাবন চা বাগান এলাকায় মনোরোগ এবং স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর প্রসেনজিৎ ঘোষ। একই সঙ্গে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান ডক্টর ঘোষ। আজ আমরা পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের তরফ থেকে কাছাড় জেলার অরুণাবন চা বাগানে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং সচেতনতা শিবির করার উদ্দেশ্যে এসেছি। আমাদের এই কাজে আমাদের সঙ্গে অনেকেই সহযোগিতা করছেন। অরুণাবন চা বাগানের আমাদের ডাক্তার আছেন বিশ্বজিৎ, আমার ছোটো ভাই জয়গোবিন্দ চক্রবর্তী, এবং আমার বিভিন্ন বন্ধুরা আছেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির।
আমার ছোট ভাই, আমার স্ত্রী এবং আমার সঙ্গের যারা ফাউন্ডেশনের সদস্যরা আছেন, আমরা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে আমরা এটাকে কাজ করার জন্য আমরা ভেবেছি। এই জন্য আমরা মাসে 2টো করছি। গত রোববার আমরা লালাতে করেছিলাম, খুব সুন্দর, আমরা সেখানে একটা উৎসাহজনক রেসপন্স পেয়েছিলাম। আজ আমরা এখানে এসেছি, আশা করছি বাগান এরিয়াতে আমরা জানি 12টা সাড়ে 12টার থেকে মানুষজন আসে, তো আমরা আশা করছি আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারবো। আপনাদের মাধ্যমে আমি এই কথাটাই বলতে চাই যে মেন্টাল ইলনেস ইজ ট্রিটেবল, মানে সেটার চিকিৎসা আছে। হয়তোবা কিছু মানসিক রোগ সম্পূর্ণ কিউরেবল না। তো আমি যদি সেটা প্রশ্ন করি, ডায়াবেটিস কি কিউরেবল? নো। হাইপারটেনশন কি কিউরেবল? নো। সিস্টেমিক লুপাস এরিথোমেটাসাস কিউরেবল? নো। আর্থ্রাইটিস কিউরেবল? নো। হাতে গোনা কয়েকটা রোগ কিউরেবল, ম্যালেরিয়া, টাইফয়েড, টিউবারকুলোসিস, সব ইনফেক্টিভ রোগগুলা কিউরেবল। বাকি যত লাইফস্টাইল ডিজিজ আছে, যেটাকে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, NCD। রকমারি সুস্বাদু মিষ্টির সম্ভার নিয়ে এবার শিলচর সোনাই রোডে হাজির সুখসাগর। শহরের অতি পরিচিত সুখসাগরের নতুন দোকান খোলা হলো সোনাই রোডের কেয়া শোরুমের পাশেই। এখানে পাওয়া যাবে রকমারি সুস্বাদু মিষ্টি। গতকাল এই নতুন দোকানের উদ্বোধন হলো সোনাই রোডে। সোনাই রোডের একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে, আমরা আজকে সবাই আসলাম। সুখসাগর শিলচরে সিন্স 1990 থেকে ওরা একটি প্রসিদ্ধ মিষ্টি বিক্রেতা হিসাবে খুব একটা সুনাম অর্জন করেছে ইতিমধ্যে। আর আজকে তাদের এই নতুন ব্রাঞ্চে আরও এক্সটেন্ড করলো ওরা ভগবানের কাছে প্রার্থনা করে ওদের স্বীকৃতি হোক। আপনারা সবাই আসবেন। কোয়ালিটি তো আছেই, কোয়ালিটি অ্যান্ড প্রাইস অনুযায়ী ওদের একটা সুনাম আছে, আর এই সুনামটা রক্ষণ রাখতে সুনাই বোয়ালজোর শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মেহফিল বিভিন্ন কর্মসূচিতে সম্পূর্ণ হলো রবিবার। সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত চলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলানা আহমদ শাহেদ গোবিন্দপুরী। মুখ্য বক্তা ছিলেন দারুল সালাম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ফখরুল ইসলাম। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মাদ্রাসার প্রধান মৌলানা জয়নুল আবেদিন। আজকে আমাদের বোয়ালজোর শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসায় 69তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠান চলিতেছে। আমাদের এই ওয়াজ মাহফিল অনুষ্ঠানটা 2 অধিবেশনের মধ্যে করা হয়েছে। প্রথম অধিবেশন সকাল 10টা থেকে 4টা অবধি আমাদের মাদ্রাসার ছাত্ররা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করছে। এটার মধ্যে যারা ফার্স্ট হয়েছে প্রাইজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য, বিজ্ঞান, ইংলিশ, সমাজবিজ্ঞান, কোরআন, হাদিস, ওয়াজ, বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয়েছে। এটাতে আমরা তারারে প্রাইজও দিছি। শচীন্দ্র কুমার পাল মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে 2023-24 বর্ষের শিলচর অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের 3 কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা জানানো হলো আজ। কৃতি পড়ুয়াদের দেওয়া হয় আর্থিক অনুদানও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, অধরচাঁদ স্কুলের অধ্যক্ষা বর্ণালী ভট্টাচার্য, স্কুল পরিচালন কমিটির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য ছাড়াও দীপক সেনগুপ্ত, নিলয় পাল, সুমন পাল সহ অন্যান্যরা। সবাই জানি আমাদের স্কুল হায়ার সেকেন্ডারি এক্সামের সেন্টার, আর আজকে এই উৎসব শেষ করে আমরা আমাদের পরীক্ষার জন্য আমরা নিজেকে তৈরি করতে লাগবে। সবাই মিলে আজকে আমরা এই উৎসবে উপস্থিত হয়েছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমাদের শচীন্দ্র কুমার পাল মেমোরিয়াল ট্রাস্ট এর সদস্যবৃন্দদেরকে, পরিবার এই সদস্যদেরকে, যে ওনারা আজকে আমাদের এই স্কুলকে বেছে নিয়েছেন, যেখানে আমাদের ছাত্রদেরকে আজকে ওনারা সম্বর্ধনা দেবেন। আমরা সবাই জানি যে এখন পরীক্ষার মরশুমে এরকম সম্বর্ধনার সভার আয়োজন সেটা কিন্তু ব্যতিক্রমী। পরীক্ষার মৌসুমে আমরা খালি পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকি এবং পরীক্ষা পরিচালন করাটা সেটাও একটি কঠিন ব্যবস্থা হয়ে গেছে। তার মধ্যে দিয়েও আমরা আজকে এই দিনকে ধার্য করেছি।
ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে সুনাই আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা এবং দস্তারবন্দি অনুষ্ঠিত হল রবিবার। মাঝির গ্রামে মাদ্রাসা প্রেক্ষাগৃহে সকাল থেকে শুরু হয় অনুষ্ঠান। নানা কর্মসূচিতে রাত 11টা পর্যন্ত চলে অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে উত্তীর্ণ অর্ধশতাধিক পড়ুয়াকে দস্তারবন্দি প্রদান করা হয়। এছাড়াও মাদ্রাসার শতাধিক প্রাক্তন পড়ুয়াকে সনদ প্রদান করা হয়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। ইতিহাসে প্রথম দিশপুরের বাইরে কোকরাঝাড়ে অনুষ্ঠিত হল ক্যাবিনেট বৈঠক। বাজেটে বরাকের মানুষও লাভবান হবেন, দাবি পরিমল রাজদীপের। বিকল্প জায়গা চাইলেন শিলচরের ফুটপাত ব্যবসায়ীরা, অন্যথায় আন্দোলন। গৌরব গগৈর পত্নীর সঙ্গে যোগসূত্রের অভিযোগে পাকিস্তানের আলী তৌকির শেখের বিরুদ্ধে মামলা দায়ের অসম পুলিশের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।